আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। জাতীয় দলের ফেরার ম্যাচে মাত্র ১১ মিনিটের পারফরম্যান্সে পাওলো দিবালা যা করে দেখিয়েছেন, স্বাভাবিকভাবে এই মুহূর্তে দিবালাকে কেন্দ্র করে অনেক আলোচনা আছে এবং আমার কাছে মনে হয় এর চেয়ে বেটার কামব্যাক আসলেই দিবালা নিজেও চিন্তা করতে পারতেন না। এক কথায় অসাধারণ পাওলো দিবালা, এবং আমার কাছে তো কিছু কিছু জায়গা থেকে মনে হয় জাতীয় দলে বেস্ট ভার্সনটা দেওয়ার জন্য রেডি, একেবারে প্রস্তুত দিবালাকে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। শুরুতে এই জিনিসটা স্বীকার করে নিলাম এবং প্রায় সবসময় বলি পাওলো দিবালার এখনও জাতীয় দলে কিছু না কিছু কন্ট্রিবিউট করার জায়গা আছে, এটা সবসময় বিশ্বাস করে এসেছি। তবে তারপরও বাস্তবতার নিরিখে পাওলো দিবালার পরবর্তী ম্যাচগুলোতে খেলার সম্ভাবনা এবং দিবালাকে কেন্দ্র করে আসলে কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করছি। প্রথমত, কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সামনে যে ম্যাচ রয়েছে সে ম্যাচে দিবালা স্টার্টিং লাইনআপে থাকার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজের সঙ্গে নিকো গঞ্জালেসকে রিপ্লেস করে পাওলো দিবালা হয়তোবা থাকতেই পারেন। তবে দিন শেষে পাওলো দিবালাকে রাখতেই হবে স্টার্টিং লাইনআপে। তিনি না থাকলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার মতো একটা জিনিস হবে, সেই জিনিসটা আমি বিশ্বাস করছি না। আমার কাছে মনে হয় পরিবর্তনগুলো ধাপে ধাপে হওয়া উচিত। সর্বশেষ ম্যাচে ওই একটা গোলের পারফরমেন্সের পরও যদি পাওলো দিবালাকে না রাখা হয়, তারপরও সেটার পেছনে কিছু না কিছু লজিক থাকবে এবং লিওনেল স্কালোনি সবসময় লজিক্যাল ডিসিশনগুলোই নেন। যদিও আশা করছি পাওলো দিবালা থাকবেন, তবে এখানে পুরো ব্যাপারটা আবেগ দিয়ে না দেখে যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করছি। এখন যখনই আমি দিবালা প্রসঙ্গে আলোচনা করি তখনই কিন্তু একটা সিদ্ধান্ত লিওনেল স্কালোনিকে আসতে হয়, সেটা হচ্ছে লিওনেল স্কালোনিকে আর্জেন্টিনাকে ফ্রন্ট টু ফরমেশনে স্টাক রাখবেন। যেমন এর আগের ম্যাচে আমরা ৩-৫-২ দেখেছি, যেটা পরবর্তীতে ডিফেন্সে যদি আরো একজন মানুষ যুক্ত হন, উইংব্যাক সিস্টেম বাদ দিয়ে ৪-৪-২ হয়। মোট কথা হচ্ছে সামনে শুধুমাত্র দুজন ফরওয়ার্ড থাকেন, এমন সিস্টেমে কি তিনি স্টাক থাকবেন? এই সিস্টেমে যদি তিনি আটকে থাকেন তাহলে মিডফিল্ডে কন্ট্রোল নেওয়ার একটা ব্যাপার থাকে, মিডফিল্ডে এক্সট্রা একটা প্রোফাইল খেলানো যায় এবং অনেক সময় আর্জেন্টিনার জন্য এটা সবচেয়ে ভালো রেজাল্ট বয়ে আনে, যেমন সর্বশেষ ম্যাচেও লো চেলসো বয়ে এনেছিলেন। নাকি তিনি আর্জেন্টিনাকে আরও একবার ৪-৩-৩ ফরমেশনে নিয়ে যাবেন এবং একটু অ্যাটাক মেন্টালিটি এখানে যুক্ত করবেন, নিকো গঞ্জালেসের পরিবর্তে আস্তে আস্তে পাওলো দিবালাকে চিন্তা করবেন। সেক্ষেত্রে আর্জেন্টিনার ফাইনাল থার্ডের শক্তি অনেকটুকু বেড়ে যাবে, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো ডাউট নেই। নিকো গঞ্জালেসের সঙ্গে পাওলো দিবালার অ্যাটাকিং স্কিল তুলনা করার কোনো জায়গা নেই, দিবালা এখানে নিঃসন্দেহে সেরা। তবে একই সঙ্গে বাস্তবতা হচ্ছে তাহলে ডিফেন্সিভলি আর্জেন্টিনা হয়তো একটু উইক হয়ে যাবে, কারণ মিডফিল্ডে ৩ জন থাকলে ফাইনাল থার্ডে লাউতারো মার্টিনেজ, আলভারেজ, পাওলো দিবালার মতো ৩ জন অ্যাটাকার যারা ডিফেন্সে একটু কম কন্ট্রিবিউট করবেন তুলনামূলকভাবে, তাহলে মিডফিল্ডের নাম্বার গেমে আর্জেন্টিনা পিছিয়ে পড়তে পারে এবং ডিফেন্সিভ কিছুটা হলেও শক্তিমত্তা এখানে স্যাক্রিফাইস করতে হতে পারে লিওনেল স্কালোনিকে। এবং এটাই একটা ট্যাকটিক্যাল ভিউ পয়েন্ট যেটা পাওলো দিবালাকে হয়তো স্টার্টিং লাইনআপে একেবারে কনফার্ম করে ফেলছে না। না হলে লিওনেল মেসির অনুপস্থিতিতে পাওলো দিবালার স্টার্টিং লাইনআপে না থাকার কোনো যৌক্তিকতা আসলে সেভাবে দেখছি না। আরও একটা জিনিস, স্কালোনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের মধ্যে যে কোনো একজনকে সরিয়ে শেষ পর্যন্ত এটাকে ৪-৪-২ ফরমেশনের একটা ভ্যারিয়েন্ট বানিয়ে পাওলো দিবালাকে একজন নাম্বার 10 হিসেবে অনেকটা লিও মেসির রোলটাতে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে নিকো গঞ্জালেসের মতো একজন ওয়াইড মিডফিল্ডারকে উইঙ্গার প্লাস মিডফিল্ডে ডিফেন্সিভ ওয়ার্ক রেটের একজন প্লেয়ার বানানো যায় এবং পরবর্তীতে আলেহান্দ্রো গার্নাচোর মতো এক্সপ্লোসিভ একজন উইঙ্গারকে সেই সাইডটাতে অর্থাৎ লেফট উইংয়ে আসলে ডিপ্লয় করা যায়। সকল কিছু আসলে নির্ভর করছে স্কালোনি আসলে ওভারঅল দলটাকে কিভাবে চিন্তা করছেন, কোন জায়গাগুলো থেকে আসলে পরিবর্তন আনার চেষ্টা করছেন বা করবেন। এখানে পুরো ব্যাপারগুলো ট্যাকটিক্যাল, পুরো এই কম্বিনেশনগুলো ডিক্লেয়ার করার আগে পাওলো দিবালাকে প্রাথমিক স্কোয়াডে না রাখা, পরবর্তীতে ফিরিয়ে আনা, সকল কিছুতে একটা কথা স্কালোনি বারবার করে বলেছেন, কোনো সিদ্ধান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, সকল কিছু ফুটবলীয় ট্যাকটিক্যাল। আর আমরা যখন কমেন্ট করি, আমরা যখন এই ব্যাপারগুলো বিচার করি, আমাদের কাছে কোনো কিছুই ট্যাকটিক্যাল হয় না, ফুটবলই হয় না, সকল কিছু ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গায় হয়। যাওয়ার আগে আরও একবার বলছি, পাওলো দিবালাকে আর্জেন্টিনা জাতীয় দলের রেগুলার অবশ্যই দেখতে চাই, তবে একই সঙ্গে লিওনেল স্কালোনি সেটা ট্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কতটুকু সময় নেবেন এবং এখানে কোচকেও যে সময় দেওয়ার ব্যাপার আছে সেই জিনিসটা অ্যাড্রেস করতে চাইলাম। আজকের এই ভিডিওতে মূল ভাষ্য সেটা ছিল। ধন্যবাদ সবাইকে।